বাঁধাকপি দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। প্রথমে কড়াতে একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে বাঁধাকপিটা আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি বাঁধাকপিটা আগে কি করব, ভেজে নেব। এইভাবে হবে ততক্ষণ আমি আর একটা কড়াতে কী করবো, মাছগুলোকে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, নামিয়ে নেব। আমি কিছু ফোড়ন দেব, দিয়ে দেবো তেজপাতা, জিরে, পাঁচফোড়ন, আর দেবো একটা এলাচ আর একটুখানি দারচিনি। আমার সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর দিয়ে দেবো টমেটো। দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো। তবে এর মধ্যে আমি স্বাদ মতো নুন, এবার অবধি যতক্ষণ অবধি না তেলটা ছেড়ে বেরিয়ে আসে। আর আপনাদের যদি মনে হয় মশলাটা লেগে যাচ্ছে, তাহলে মাঝে মাঝে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আপনারা মশলাটা কষাতে। মশলাটা কষে আমার তেল ছেড়ে চলে এসেছে। এবারে আমি একটুখানি এতে জল দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাঁধাকপি দিয়ে দেব, সঙ্গে সেদ্ধ। এবারে আমি বাঁধাকপিটা এই মশলার সঙ্গে কষতে থাকবো। এই সময় গ্যাসটা আমি একটু কমিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা কষতে থাকবো। সামান্য একটু জল দেব। এবার বাঁধাকপি দিয়ে আমার এটা কষা হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দেবো।
এবারে ঝোলটা ফুটবে যখন, তখন আমি মাছ, ঝোলটা আমার ফুটে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি। ঝোল আমার ফুটে গেছে, যতটা রাখবো ততটা আমার হয়ে এসছে। আমি কি করব, এই অবস্থায় গ্যাসটাকে একদম সিমে করে দেবো, দিয়ে আগে মাছগুলোকে তুলে নেব। রান্নাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেবো, কারণ একটু এবারে আমি রান্নাটা নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে।